হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তারেক এসকিউ টেকে। বন্ধুরা, আজ আমরা সফটওয়্যার টেস্টিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রিগ্রেশন টেস্টিং এবং রিটেস্টিং এর মধ্যে পার্থক্য। বন্ধুরা, রিগ্রেশন টেস্টিং এবং রিটেস্টিং এর মধ্যে পার্থক্য বোঝার জন্য বা ভালোভাবে বুঝতে হলে আপনাদেরকে আমি আমার পূর্বের যে দুটি টিউটোরিয়াল রয়েছে, রিটেস্টিং অ্যান্ড রিগ্রেশন টেস্টিং, এই দুটো টিউটোরিয়াল আগে দেখার অনুরোধ করব। হ্যাঁ, এই দুটো টিউটোরিয়াল যদি আগে আপনারা দেখেন তারপরে এই টিউটোরিয়ালটি দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রিগ্রেশন টেস্টিং এবং রিটেস্টিং এর মধ্যে পার্থক্য কি। চলুন দেখা যাক পার্থক্য কি। Regression testing is carried out to confirm whether recent code changes has not affected unchanged features. রিগ্রেশন টেস্টিংটা হলো যে এটা নিশ্চিত করা যে নতুন যে কোডের ভিতরে যে পরিবর্তন আনা হয়েছে সেটা আনচেঞ্জ ফিচারের ভিতরে কোনো রকমের এফেক্ট ফেলেনি, বা কোড চেঞ্জের কারণে আনচেঞ্জ ফিচারগুলোতে কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি বা কোনো রকমের এফেক্ট করেনি। Retesting is carried out to confirm the test cases that failed in the last execution are passing after the defects are fixed. রিটেস্টিংটা হলো এটা কনফার্ম করা যে পূর্বের বিল্ডে যে ইস্যুগুলো দেওয়া হয়েছিল বা রিপোর্ট করা হয়েছিল সেই ইস্যুগুলো নতুন বিল্ডে ফিক্স হয়েছে। এটা হলো রিটেস্টিং এর উদ্দেশ্য। The purpose of regression testing is that new code changes should not have any side effects to existing functionalities. এই যে উপরে যে পয়েন্টটা মোটামুটি সেম, যে রিগ্রেশন টেস্টিং এর উদ্দেশ্য হলো যে নতুন কোড চেঞ্জ, যে কোডের ভিতরে যে নতুন পরিবর্তন বা চেঞ্জ আনা হয়েছে সেটা কি করবে, এক্সিস্টিং ফাংশনালিটির ভিতরে কোনো রকমের সাইড ইফেক্ট বা আনেনি, অথবা কোনো রকম সাইড ইফেক্ট এক্সিস্টিং ফাংশনালিটির উপর করেনি। রিটেস্টিং ইজ ডান অন দ্য বেসিস অফ দ্য বাগ ফিক্সেস। আর রিটেস্টিংটা মেনলি যে পূর্বে যে বাগগুলো রিপোর্ট করা হয়েছিল সেই বাগগুলো ফিক্স হয়েছে কিনা সেই বাগ ফিক্সিং এর উপরেই মেনলি, সেই বাগ ফিক্সিং এর উপর ভিত্তি করেই রিটেস্টিংটা করা হয়। ডিফেক্ট ভেরিফিকেশন ইজ নট পার্ট অফ রিগ্রেশন টেস্টিং, ডিফেক্ট ভেরিফিকেশন ইজ দ্য পার্ট অফ রিটেস্টিং। ডিফেক্ট ভেরিফিকেশনটা কি, এই যে পূর্বের বিল্ডে যে ইস্যু রিপোর্ট করা হয়েছে বা বাগ রিপোর্ট করা হয়েছে সেটা নতুন বিল্ডে ফিক্স হয়েছে কি হয়নি, এটা এই জিনিসটা চেক করাটাই হলো মেনলি ভেরিফিকেশন, ডিফেক্ট ভেরিফিকেশন বলা হয় এই জিনিসটাকে। তো এই ডিফেক্ট ভেরিফিকেশনটা রিগ্রেশন টেস্টিং এর অংশ না, বাট এই ডিফেক্ট ভেরিফিকেশনটা রিটেস্টিং এর একটা অংশ। ডিফেক্ট ভেরিফিকেশন ইজ দ্য পার্ট অফ রিটেস্টিং। আচ্ছা, based on the project and availability of resources, regression testing can be carried out parallel with retesting. অর্থাৎ প্রজেক্ট এবং বেসড অন দ্য প্রজেক্ট এন্ড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, অর্থাৎ প্রজেক্টে যে রিসোর্সের অ্যাভেলেবিলিটি অর্থাৎ রিসোর্সের প্রাচুর্যতা যেটা বলা হয়, যে এটার উপরে ভিত্তি করে রিগ্রেশন টেস্টিং করা হয়, ক্যান বি ক্যারিড আউট প্যারালাল উইথ রিটেস্টিং এর সাথে সাথে রিগ্রেশন টেস্টিংও চালিয়ে যাওয়া সম্ভব, বাট priority of retesting is higher than regression testing, so it is carried out before regression testing. রিটেস্টিং এর ক্ষেত্রে মানে প্রায়োরিটি অফ রিটেস্টিংটা সবসময় একটা নতুন বিল্ড আসলে রিটেস্টিংটার প্রায়োরিটি সবসময় হাই থাকে রিগ্রেশন টেস্টিং এর থেকে, কারণ ডেভেলপাররা নতুন বিল্ড এই কারণেই দেয় যে পূর্বের বিল্ডে যখন যে ইস্যুগুলো রিপোর্ট করা হয়েছিল সেগুলোর উপরে কাজ করে সেগুলোকে ফিক্স দিয়ে তারপরে নতুন বিলটা দেয়। সুতরাং নতুন বিল পাওয়া মাত্রই পূর্বেই সবার প্রথমেই কি করতে হবে, যে পূর্বের যে ইস্যুগুলো সেই ইস্যুগুলো ফিক্স হয়েছে কিনা সেগুলো চেক করা। তাই রিটেস্টিংটা প্রায়োরিটি রিগ্রেশন টেস্টিং এর থেকে সবসময় বেশি থাকে। আচ্ছা, you can do automation for regression testing. Manual testing could be expensive and time consuming. Test cases for retesting cannot be automated due to uncertainty. এখন রিগ্রেশন টেস্টিং এ ইউ ক্যান ডু অটোমেশন, রিগ্রেশন টেস্টিং কেন অটোমেশন করা যায়, কারণ এখানে আপনি জানেন যে এই ফিচারগুলো আনচেঞ্জড, সুতরাং যে ফিচারগুলো আনচেঞ্জ ও ফিচারে আপনি চাইলে কি করতে পারেন, অটোমেশন করে রাখতে পারেন। কিন্তু রিটেস্টিং এর ক্ষেত্রে কি হয়, রিটেস্টিং এর ক্ষেত্রে আপনি তো জানেন না যে যে বাগগুলো রিপোর্ট করেছে সেগুলো আইদার ফিক্স হয়েছে কিনা বা হয় নাই, সুতরাং একটা আনসার্টেনটি থেকে থাকে বা কোনো রকম সাইড ইফেক্ট পাওয়া গেল কিনা এই বাগ ফিক্সিং এর ক্ষেত্রে। সুতরাং রিটেস্টিং এর ক্ষেত্রে কি হয়, অটোমেশন না, ক্যান নট বি অটোমেটেড। রিটেস্টিং এর ক্ষেত্রে অটোমেটেড করা সম্ভব না। আচ্ছা,
রিগ্রেশন টেস্টিং ইজ ডান ফর পাস্ট টেস্ট কেসেস। পাস্ট টেস্ট কেস কেন বলা হয়েছে রিগ্রেশন টেস্টিং পাস্ট টেস্ট কেসের ক্ষেত্রে কেন করা হয়? কারণ পাস্ট টেস্ট কেস মানে এই টেস্ট কেসগুলো যে টেস্টগুলো পূর্বের বাইনারিতে পাস, এখনকার বাইনারিতে নতুন বাইনারিতেও বা রিলিজেও পাস। সুতরাং এবং রিগ্রেশন টেস্টিং মূলত আনচেঞ্জ ফিচারগুলো কি টেস্ট করা হয়। হ্যাঁ, সুতরাং এই কারণে বলা হয়েছে যে রিগ্রেশন টেস্টিং ইজ ডান ফর পাস্ট টেস্ট কেসেস আর রিটেস্টিং ইজ ডান অনলি ফর ফেইল্ড টেস্ট কেসেস। রিটেস্টিং কিভাবে ফেইল্ড টেস্ট কেসের জন্য করা হয়? কারণ ইস্যু তো অনেকভাবে দেওয়া হয়, এক্সপ্লোরেটরি টেস্টিং এর মাধ্যমে দেওয়া হয় বা টেস্ট কেসের মাধ্যমে দেওয়া হয়। এখন প্রিভিয়াস বিল্ডে দেখা গেল 3টা টেস্ট কেস ফেল গেল, 3টা টেস্ট নতুন ইস্যুর কারণেও যেতে পারে, অথবা একটা ইস্যুর কারণে একটা ফেল গেল আর বাকি 2টা টেস্ট কেস ব্লক গেল। হ্যাঁ, তো সুতরাং যখন নতুন একটা বিল্ড দেওয়া হলো তখন কি করা হয়, ওই যে ইস্যুটা ওই টেস্ট কেসের এগেইনস্টে যে ইস্যুটা পোস্ট করা হলো বা রিপোর্ট করা হলো প্রিভিয়াস বিল্ডে, তাহলে সেই ইস্যুটা যেহেতু এই নতুন বিল্ডে চেক করা হয় যে whether it is fixed or not, তার মানে ইস্যু যদি ফিক্স হয়ে যায় আলটিমেটলি যে প্রিভিয়াস বিল্ডে যে ফেল টেস্ট কেসগুলো আছে সেগুলো পাস হয়ে যাবে। আর ইস্যু যদি ফিক্স না হয় তাহলে সেই প্রিভিয়াস বিল্ডে যে টেস্ট কেসগুলো ফেল ছিল সেগুলো এখনো নতুন বিল্ডও ফেল থেকে যাবে। এই কারণে বলা হয়েছে যে রিটেস্টিং ইজ ডান অনলি ফর ফেইল্ড টেস্ট কেসেস। ওকে, রিগ্রেশন টেস্টিং চেকস ফর আনএক্সপেক্টেড সাইড ইফেক্টস। রিগ্রেশন টেস্টিং চেকস ফর আনএক্সপেক্টেড সাইড ইফেক্টস। কেন আনএক্সপেক্টেড সাইড ইফেক্টস? কারণ পূর্বের বিল্ডে যে ইস্যু রিপোর্ট করা হয়েছিল সেই ইস্যুগুলো ফিক্স করার ক্ষেত্রে বা ফিক্স করার পর এমনও হতে পারে যে নতুন যে বিলটা দেওয়া হলো সেক্ষেত্রে পূর্বের বিল্ডে যে ফিচারগুলো আনচেঞ্জ ছিল বা যে ফিচারগুলোতে কোনো কাজই করা হয়নি সেই ফিচারগুলোতে অ্যাকচুয়ালি কোনো রকমের আনএক্সপেক্টেড সাইড ইফেক্টস হলো কিনা বা অপ্রত্যাশিত কোনো রকমের প্রবলেম দেখা দিল কিনা সেই জিনিসটাই রিগ্রেশন টেস্টিংটা করা হয়, সেই জিনিসটা চেক করার জন্য। আর রিটেস্টিং মেক শিওর দ্যাট দ্য অরিজিনাল ফল্ট হ্যাজ বিন কারেক্টেড। রিটেস্টিংয়ে এটা নিশ্চিত করা হয় যে অরিজিনালি মানে মেইনলি যে ফল্টটা প্রিভিয়াস বিল্ডে হয়েছিল বা যে প্রবলেমটা প্রিভিয়াস বিল্ডে পাওয়া গিয়েছিল সেটা নিউ বিল্ডে ফিক্স হয়েছে কিনা বা কারেক্ট, হ্যাঁ, হ্যাজ বিন কারেক্টেড বা সেটা ঠিক হয়েছে কিনা সেই জিনিসটা চেক করাই, সেই জিনিসটাকে নিশ্চিত করা হলো রিটেস্টিং এর কাজ। তো বন্ধুরা, এই হলো মেইনলি রিগ্রেশন টেস্টিং এন্ড রিটেস্টিং এর মধ্যে পার্থক্য। তো আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে যদি আপনারা রিগ্রেশন টেস্টিং এন্ড রিটেস্টিং এর পার্থক্যটা ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়াল দুটো দেখে এই টিউটোরিয়ালে মুভ করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। প্লিজ কিপ ওয়াচিং এন্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।